খাচ্ছে তো খাচ্ছে। কোন জায়গা থেকে ওরা এই রাস্তাটাই ধরবে এবার আমাদের দেখতে হবে, আর ওই বটকাট রাস্তা ধরতে হবে। অত দূরে যাবো কেন, এখানে আছে মাটি তো, পলি মাটি, এতে চাষ খুব ভালো হয়। হ্যাঁ বালির উপর পলির উপর একটু গাঢ় জল আছে, ওই জলটা বেশ সুন্দর, বদ্ধ জল। হ্যাঁ সেই সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি জলটা অ্যাকচুয়ালি এরকমই হয়, কিন্তু এটা আরো বেশি হয়, কিন্তু এখন জলের টাইম নেই। মনে হচ্ছে এটা একটা মাঝখানে, পাহাড়ের মাঝখানে হ্রদ। দামোদর নদে সারা বছর আমরা এখন ব্যারেজের কাছাকাছি চলে এসেছি, ওই যে ব্যারেজ। এদিকে ভিডিও করে নিতে পারি। এগুলো সব বড় বড়, এই পাথরগুলো কি কাজ হয়? এই পাথরগুলো দিয়ে এখানে রাস্তা বানানো হবে নদীর সাইডে। চলো আমরা চলে এসেছি ব্যারেজের কাছেই, এবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, তারপরে ওই পারে ব্যারেজ। ব্যারেজের বাঁধের মুখগুলো এইখানে রয়েছে। কি হচ্ছে? এখানে দুটো পায়রা এসছে, চুল সব উড়ে উড়ে গেছে। এতক্ষণ ধরে হাঁটছি, অনেকক্ষণ ধরে হাঁটছি আমরা। ওই যে পায়রা দুটো আমাকে দেখে চলে গেল, ওই যে ওই পাশে পাখির আনাগোনা আছে এখানে প্রচুর, পাখিদের থাকার যা রয়েছে। এই যে ওরা এই খোপে খোপে রয়েছে পাখিগুলো, সব সব বাসা এখানে ওদের, ওরা ওদের জায়গা খুঁজে নিয়েছে, সব জোড়ায় জোড়ায় রয়েছে পাখিরা সব। মনে হচ্ছে আর যাওয়া যাবে না, বাঁধের মুখগুলো সব বন্ধই আছে, কিন্তু এইখানে একটা মুখ মনে হচ্ছে খোলা আছে, মনে হয় কোনো অসুবিধা আছে ওই জন্য হয়তো বাঁধের মুখটা খুলে গেছে, কিন্তু সব বাঁধের মুখই মোটামুটি বন্ধ। এই যেহেতু একটা বাঁধের মুখ খোলা আছে সেই জন্য পানিটা লিক হয়ে এখানে বেরিয়ে এসছে, জল ভর্তি, এখানটায় যাওয়া যাচ্ছে না, অনেক জল। এই যে বাঁধের মুখ খুলে গেছে একটা, এই যে এইখান থেকে বোঝা যাচ্ছে, এই যে প্রচুর জল, প্রচুর জল। দেখি আগে যেতে পারি নাকি, একটুখানি হালকা তুলে নিয়েই চলে আসবো, যদি আবার কিছু বলে এখানকার লোকজন। এই যে এই বাঁধের মুখটা লিক করে গেছে, এই জন্য এখান থেকে জলটা বেরিয়ে যাচ্ছে। বাঁধগুলো সব বন্ধ রয়েছে, এখানে নো এন্ট্রি আছে, এখানে ঢোকা যায় না, যেহেতু আমাদের এখনো কেউ দেখেনি বলে ওই জন্য বের করে দেয়নি, নাহলে বের করে দিত।